নবীজি নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার হুজুর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় ইহসান যার বিয়াদবি করলে তাহার, এত বড় ইহসান যার বিয়াদবি করলে তাহার, সোজা খেতে যাবি। নবী 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 আল্লাহুম্মা। আবাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তানকে নিয়ে ও আনন্দিত মনে রয়েছি, কিন্তু মক্কা নগরের প্রথা হলো আপনার বাচ্চাগুলোকে অন্য কেহ লালন পালন করবে, দুধ পান করিয়ে লালন পালন করবে, বিনিময়ে টাকা পয়সা পাবে। এই মানুষ বাবা আমার মক্কা নগরের প্রথা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েবা নগরে ওনার বাড়ি, ওনার বাড়িতে আমি বাবা আপনার গিয়েছি, দেখে এসেছি, তায়েবা নগর ভ্রমণ করে এসেছি। যুবকেরা আমার, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন। হঠাৎ একটা স্বপ্ন দেখতেছেন বাবা। রাতের বেলা উনি ভ্রমণে চলে গেছেন, ভ্রমণ করতে করতে পিপাসা লেগে গেছে, পাহাড়ে অঞ্চলে পৌঁছে গেছেন। হঠাৎ করে দেখেন পাহাড় থেকে ঝর্ণা নির্গত হচ্ছে। ওই ঝর্ণাগুলো আপনার যখন নির্গত হয়, নিজেকে পিপাসিতা মনে করে ওই ঝর্ণার দিকে এগিয়ে গিয়ে হাতে করে পানি উঠিয়েছেন পিপাসা মিটানোর জন্য। হঠাৎ যেন হাতে কেউ ধাক্কা দিয়ে পানিটাকে ফেলে দিয়েছে। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে বলছেন, কে গো আপনি? আমার হাতের পানিটা ফেলে দিয়েছেন। শব্দের মাধ্যমে কথা বা কথন হচ্ছে। হালিমা, অভাবের সংসার তোমার, দুঃখে ভরা জীবন তোমার। হালিমা জেনে রেখে দাও, আমি শুনেছি মক্কা নগরী আব্দুল্লাহর ঘরে আল্লাহর এক হাবিব দুনিয়ায় আগমন করেছে। ও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি ওই বাচ্চাটাকে আপনি কোলে করে নিতে পারেন, ওই বাচ্চাকে যদি আপনি লালন পালন করতে পারেন, অর্থ আপনাকে খুঁজতে হবে না, দৌলত আপনাকে খুঁজতে হবে না, আল্লাহর দৌলতের খাজানা আপনাকে খুঁজে নেবে। যিনি আগমন করেছেন তিনি কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন আল্লাহর হাবিব, যার উপরে মহান আল্লাহ পাক দরুদ পড়তেছে। হায় হায়। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক তো ভালো কথা, তাহলে আমি যাব। এই জওয়ান যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হলেন যিনি, হযরত হালিমাতুস সাদিয়া, ইনি হলেন বনি সাদ বংশের মানুষ। তয়বা নগর ওনার বাড়ি। যারা হজে যাবেন গেছেন, দেখবেন যদি হাজী সাহেবদের বলা হয় যে বাবা আমি একটু তয়বা নগরে যাব, তাহলে ওদিকে গাড়ি যায় না, বন্ধ, নিয়েও যায় না। এখন তো আমি গিয়েছিলাম তখনও নিয়ে যায় না। যেতে গেলে আপনাকে আমাকে আলাদা স্পেশাল করে গাড়ি রিজার্ভ করে যেতে হবে। বুঝতে পেরেছেন? আব্বাজি আমার সোনা মানিকের, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সকাল ভোরে ভোরে উঠেছেন। ওঠার পরে ঘর বাড়ি ঝাড়ু দিতেছেন। হঠাৎ করে আপনার কি না দেখা গেল তার স্বামী ডাক দিয়েছেন, ও হালিমা, কি ব্যাপার এত ভোরে ভোরে উঠেছেন? তুমি তো 6 মাস থেকে জ্বরে ভুগতেছো, জ্বর কি তোমার ভালো হয়ে গেছে? হালিমা প্রতি উত্তর দিচ্ছেন, স্বামী আমার জ্বর আমার ভালো হয়নি, তবে আমার মন চাচ্ছে ভাবে সংসারে একটু আমাদের টাকা পয়সার দরকার, এজন্য মক্কা নগরে যাব। যদি কোনো বাচ্চা লালন পালন করার জন্য পাই, তার বিনিময়ে যা পাবো তাতে আমাদের সংসার সুন্দরভাবে চলতে পারে। এই মনস্কামনায় ভোরে ভোরে উঠে ঘর বাড়ি পরিষ্কার করতেছি। স্বামী হারেস বলছে, হালিমা জেনে রাখো, তুমি জানো ভালোভাবে যাওয়ার মতো সামান আমাদের কাছে মজুদ নাই রে বিবি। তেমন
কোন জীব ভালো নাই, যাব কিসে? বলে উটনি তো আমাদের রয়েছে। বলে উটনি তো দুর্বল, যা আছে হবে। কিন্তু হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই স্বপ্নের মাধ্যমে বলা হয়েছিল, হালিমা স্বপ্নটা যেন কাউকে বলবে না, বললে কিন্তু সন্তান পাবে না। স্বামীকে বলা যাবে। যাই হোক, স্বামী রাজি হলেন, ঠিক আছে চলো। এমন সময় আরো 10 জন মহিলা বার হয়েছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুর্বল, উটনি থাকার কারণে সবাই আগে পৌঁছে যায়, আর বড় বড় ধনী লোকদের সন্তানগুলো তারা নিয়ে নেয়। কিন্তু মনে করুন আমিও গেছি, আপনিও গেছেন বাড়িতে চাইতে সন্তান আছে কিনা। এমন সব ভিতর থেকে আওয়াজ আসছে, কে গো তোমরা বাচ্চা নিতে এসেছো? আমরা বাচ্চা দিচ্ছি, তবে একটা রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, নূরুন আলা নূর বাচ্চা আছে। কোথায়? আব্দুল মুতাল্লিবের বাড়িতে চলে যাও। সন্তানটা কিন্তু এতিম, বাপ হারা সন্তান, তার জন্মের পরে খানায় কাবা পর্যন্ত ঝুঁকে গেছে। যেহেতু বাচ্চা নিয়ে নিয়েছে, একজন মহিলা হালিমাকে যেতে দেরি হয়, হালিমাকে ডাক দিয়ে বলছে, বোন তুমি তো এখন বাচ্চা পাওনি। বলে না। বলে আমরা তো নিয়ে এসেছি, তবে একটা বাচ্চা খবর দিচ্ছি। প্রত্যেক ঘরে যাই, সবাই একই কথা বলে, ওইখানে তুমি যাও। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়েছেন। খাজা আব্দুল মুতাল্লিব বসে আছেন, গিয়ে বলছেন, বাবুজি সন্তানটা দেন না, আমি লালন পালন করতে নিয়ে যাব। তো হযরত আব্দুল মুতাল্লিব দেখছেন, আচ্ছা দাদু ভাইয়ের ভালোবাসা আছে না নাতির প্রতি? না নেই? থাকে না? দাদু বাড়িতে সকালবেলা বেরিয়েছে, একটু বাজারে যাবে, আমি যাব, বাহানা ধরেছে, দাদু নিয়েও যেতে পারে না, একটুখানি কাঁধে করে নিয়ে একটু ওদিক ওদিক ঘুরিয়ে আবার বৌমা দেখো আমার দাদু ভাই যেন অসুবিধা না করে, চলে যায়। নানু ভাইয়ের প্রতি মায়া থাকে না? থাকে না? থাকে না? কেন থাকবে না? আমার নবী নিজেই তো নাতির জন্য নওয়াসার জন্য সেজদা লম্বা করে দিয়েছে। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার আশা। হযরত আব্দুল মুতাল্লিব দেখছেন এই মহিলাকে দেব, যে ভালোভাবে দাঁড়াতে পারে না, গায়ের চামড়া ঢিলা, মাজা কুজো হয়ে গেছে, আর ইয়ে আমার দাদু ভাইকে লালন পালন করবে, একটু হিষ্টপুষ্ট আসলে ভালো হতো। খাজা আব্দুল মুতাল্লিব চিন্তা ভাবনা করছেন, ইয়ে কি লালন পালন করবে? চোখ বন্ধ করে নিয়ে বসে আছে। বাবুজি অনুনয় বিনয় করে বলি, যদি সন্তানটা অর্ডার দিলেন, যাও। ভিতরে ঢুকেছেন, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন। বোন আমেনা, আমি তয়বা নগর থেকে এসেছি, শুনেছি নাকি একটা বাচ্চা আছে, বাচ্চাকে যদি আমার লালন পালন করতে দিতেন। হযরত আম্মা আমেনা বলেন, বোন হালিমা, এই বাচ্চাটা সাধারণ বাচ্চার মতো নয়, জেনে রাখো হালিমা, এই বাচ্চাটা এমন বাচ্চা, আমার গর্ভে আসার সাথে সাথে একজন নয়, দুইজন নয়, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি লিখতেছেন ৭০,০০০ নবী আমাকে শুভ সংবাদ দিয়েছে। ও হালিমা, এই বাচ্চাটা সাধারণ বাচ্চার মতো নয়। ও হালিমা, কি বলবো তোমাকে, বাচ্চা যখন আমার গর্ভে ছিল, আমি যদি পাথরের উপরে পা রাখতাম, পাথরটা মোমের মতো গলে যেত। ও হালিমা, শুধু পাথর গলে যেত না, আমি যদি কুয়াতে পানি আনতে যেতাম, সবাই আমাকে সংবাদ দেয়, আমেনা কোথায় চলছো? পানি নিতে যাব কুয়ায়। আমরা তো ফিরে আসতেছি, কুয়াতে পানি নাই। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বালতিটা নিয়ে কুয়ার নিকটে গেছি, তো কুয়ার পানি কানায় কানায় ভরে গেছে। ওই মক্কার মহিলারা হযরত আমেনাকে বলেছে, আমেনা রে, আমরা গেলাম পানি পেলাম না, তুই গেলি আর পানি পেলি, ব্যাপারটা তো বোঝা গেল না রে আমেনা। আমেনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, কেমন করে ডোলে পানি নিয়ে আসতো? আমরা এখনই ফিরে এলাম, চলো আবার যাব। আবার যখন গিয়েছেন, কানায় কানায় পানি, বাবা পানি তারা ভরে দি, যখন চলে আসতেছেন, পানি নিচেই নেমে যাচ্ছে। মক্কার মহিলারা বলে, আমেনা বুঝতে পেরেছি, এটা অন্য কিছু নয় রে, আমার আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার কিরা ধরে যেই না দূরের দিকে আনে, কুয়ার পানি অটোমেটিক নিচে নেমে যায়। আর আম্মা আমেনাকে যখন ধরে কুয়ার নিকটে আনে, কুয়ার পানি কানায় কানায় ভরে যায়। ও বোন হালিমা, আমার সন্তান পেটে থাকাকালীন আমি মহান আল্লাহ পাকের এত দয়া
করে অনুভব করেছি শায়দ দুনিয়াতে কোনো মা পেয়েছে কিনা জানি না। হুজুর এসেছেন? ও বাবা, এমন নবী পেয়ে আমরা খুশি না? হ্যাঁ, যে নবীর ওসিলাতে নামাজ পেলাম আমরা খুশি নয়? ওই নবীর মিলাদ উদযাপন করার কথা বললে যাদের রাগ হয়, হালিমা জেনে রাখো পৃথিবীতে আমি স্বামী হারা, পৃথিবীতে স্বামী হারা, তোমার কাছে অনুরোধ যেন তুমি কখনো তাকে বাপ হারা বলে বকাঝকা করবে না। এ হালিমা, আমার সন্তানকে দিতে ইচ্ছা করে না, তবু দেই। এইরূপ ভাবে অনেক ঘটনা খুলে খুলে আপনার কিনা বলেছেন। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বোন আমার কোথায় আছে বাচ্চাটি? আমার নবীকে শোয়ানো ছিল। যেমন সাধারণত আমরা বাচ্চাগুলো শুইয়ে দেই, কাপড় দিয়ে ঢেকে দেই, আমার নবীকে ওরকম কাপড় দিয়ে ঢাকাও। যেই আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টা তুলেছেন, আম্মা হালিমাতু সাদিয়া বলে, ওই বাচ্চাটা দেখার সাথে সাথে আমি হালিমা লাফ মেরে উঠেছি আর বলেছি, আমিনা, আমি হালিমা জীবনে অনেক বাচ্চা দেখেছি, তবে এত সুন্দর বাচ্চা আমি জীবনে চোখে দেখিনি। ও আমিনা, আমি বুঝতে পেরেছি এই বাচ্চাটা পূর্ণিমা চাঁদের থেকে সুন্দর। ও বাবারা, আপনি যদি চাঁদের তুলনা আমার নবীকে করেন তাও হবে না, কারণ চাঁদ রোশনি পেয়েছে আমার নবীর সাদকাতে। নাকি চাঁদ রোশনি হয়েছে আপনার নবী পাকের সাদকাতে। সূর্য কিরণ আমার নবী পাকের গায়ে লাগলে প্রতিচ্ছবি হতো না, কোন আলোতে বসলে প্রতিচ্ছবি হতো না। এ বাবা, আমাদের যেমন দেখবেন আলো আছে, এর পাশে প্রতিচ্ছবি হচ্ছে, হচ্ছে না? আলো এদিকে, ছায়া পিছনে, আছে না নাই? আমার নবী পাকের সূর্যের কিরণে ছায়া হতো না, চন্দ্রের আলোতে ছায়া হতো না। বাবাজি আমার এমনি করে কোন কোন আলোর সম্মুখে নবী পাকের প্রতিচ্ছবি হতো না। কেন? होता अगर जमीन पर साया रसूल का तो पाओ उम्मती कहा रखता रसूल का होता अगर जमीन पर जोरे बोलूं যদি থাকতো জমিনের উপরে আমার নবী পাকের ছায়া মোবারক, তো উম্মতেরা কোথায় পা রাখতো? আল্লাহ বলেন, হাবিব আমার, সূর্যের কিরণে আপনার জ্যোতির প্রতিচ্ছবি হয় না, কারণ আমি আল্লাহ পাক সূর্য বানিয়েছি আপনার নূরের সাদকায়। আমার নবী নূরুন আলা নূর, এই নূরটাকে আল্লাহ পাক আদম পয়গম্বরের কাছে রেখেছেন। আদম থেকে নিয়ে আপনার কিনা এক করে আস্তে আস্তে আব্দুল মুতাল্লিব, ওখান থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে আমাদের আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা শেখে, ওখান থেকে জগতের বুকে যুবক আমার এমন নূর এসেছে জগতের বুকে। এই নূরটাকে নিয়ে ও বাবাজি আমার অনেক গবেষণা করা হয়েছে। দেখা গেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজন সাহাবী সন্ধ্যার সময় এসে আগমন করেছেন। কথাবার্তা করতে করতে গভীর রাত হয়ে গেল। বাবা সাহাবী রাসূলেরা বলেন, হুজুর বাড়ি যাওয়ার জন্য আমাদের কাছে তেমন কোনো আলোর ব্যবস্থা নাই। আমার আপনার নবী নিজে একটি লাঠি হাত মোবারকায় নিলেন, হাতের লাঠিটা তাদের দিয়ে দিলেন। ওই লাঠি নিয়ে রাস্তায় বার হয়েছে, অন্ধকারে সারা রাস্তা আলো লাঠি দিয়েছে। আমার নবী এমন নূর, হাত মোবারক দিলে নূর হয়ে আলো হয়ে যায়। আব্বা আমার নবী পাকের দরবারে আসিদ বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। বাবাজি আমার, আল্লাহর হাবিব এমনি করে মুখ মোবারকায় সিনা মোবারকায় হাত দিয়েছেন। ওই সাহাবী রাসূল অন্ধকার রাতে যদি বাড়িতে যেতেন, বাবা আমার ঘর আলো হয়ে যেত।
পয়গম্বর আল্লাহ পাক বলেছেন قد جاءكم رسول من أنفسكم عزيز সুবহানাল্লাহ আরো বলেছেন মহান আল্লাহ পাক قد جاءكم من الله نور وكتاب مبين তাহলে তোমারে পাস আয়া হে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নূর আর একটি হলো কিতাব কিতাব থেকে মুরাদ কোরআন মাজিদ নূর থেকে মুরাদ আমাদের নবী পাক জুরি বলুন সুবহানাল্লাহ এই ব্যাখ্যা আমার না বড় বড় ইমাম মুস্তাহিদগণরা করেছেন আপনি চাইলে আমি আপনাকে দেখাতে পারি কেউ যদি নবীকে নূর না মানে তো আমার কিছু যায় আসে যায় না তার নবী বলে নবী কেমন যে যেমন নবীকে ভেবেছে তার নবী নবী আমার কিছু জানে না তো অবশ্যই তোমার কাছে তোমার নবী কিছু জানে না তুমি যদি মনে করো নবী মুর্দা তো তোমার কাছে তুমি মুর্দা নবীর কলেমা পড়ো আর আমরা জিন্দা নবীর কলেমা পড়ি আহলুস সুন্নাত ওয়াল জামাত আমার আকীদা এটাই আমাদের নবী এমন নবী দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু জ্ঞান আল্লাহ আমার নবীকে প্রদান করেছে স্বয়ং আল্লাহ আমার নবীকে দিদার দিয়েছেন বিশ্বের জমিনে 1,24,000 নবী রাসূল বানিয়েছেন তুমি বলো 1,23,999 জন নবী আল্লাহ দেখে থাকে তো বলো কোন নবী আল্লাহকে দেখেননি সেওয়াই আমাদের নবী আল্লাহ দিদার করেছে ডাইরেক্ট কোন পর্দা নাই কে বলতে 70,000 পর্দা আজ খেপা তুই ওখানে ছিলি ওখানে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাবেন তো আমি বলেছি আমি যাব ওই সোহাই কুমারপুর কেন এটা জায়গার নাম নাকি আপনিও যদি কোথাও যান তো আপনি তো বলবেন কোথায় যাবেন তাহলে বেলেঘাটা যাবো গো কোথায় যাচ্ছে বারাসাতে যাবো গো আর যদি আমাকে জিজ্ঞাসা করে কোথায় যাবে আমিনুদ্দিন ভাই আমি বলছি এমন জায়গায় যাব সে জায়গার জায়গা নাই তা লোকে বলবে আসলেই এর মাথা খারাপ হয়ে গেল বলবে না তো নবী পাক যখন যাচ্ছেন দিদারে আল্লাহর সাক্ষাতে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাবেন তো নবী পাক বলছেন লা মাকা নেই জায়গাতে যাব সর্বনাশ জায়গা নেই সেই জায়গা আমিনুদ্দিন যাবে কোথায় নেই জায়গা আসলে পাগল তাও কতটা সময় তাহলে সময় ইউ গায়া ইউ আয়া কতটা সময় লেগেছে তা বলছে আল্লাহর হাবিব বলেন আমি ওখানে আমার আল্লাহ পাকের সম্মুখে বসে তীর আর ধনুক যতটা ফয়সালা এতটা ফয়সালায় বসে বসে আল্লাহর কাছে গল্প করেছি কত বছর কেটেছে তো বলেছে শরিয়াতের জীবন আমার নবী পাকের 63 বছর আর মারেফাতের জীবন আমার নবীর 90 বছর 63 মিরাজে 27 কত হয় 63 আর 27 90 হয় না 63 আর 27 তো মিরাজে 27 বছর মারেফাতের বয়স আমার নবীর 90 আর হাকিকাতে আমার নবীর বয়স যখন দুনিয়ায় কিছু ছিল না শুধু আল্লাহ ছিলেন তখন আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছে এখন যদি কেউ বলে এই নবী কত বছরে নবী হয়েছেন এখন আপনি যদি উঠে বলেন 40 বছরে নবী হয়েছে তো আপনার মতো পাগল জগতে আছে বলে আমার মনে হয় না কারণ কি নবী 40 বছরে নবী হননি নবীকে আল্লাহ পাক বহু আগে বানিয়েছেন যখন কিছুই ছিলেন না তখন নবী বানিয়েছেন তবে 40 বছর কি হয়েছে ওই নবী হওয়ার খবরটা বিশ্ববাসীকে জানানোর কথা আমার নবী প্রচার করেছেন প্রচার আলাদা আর নবী হওয়া আলাদা আর প্রশ্ন করছে যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবী হয়েছেন তো আমাদের ছেলেরাই উত্তর দিচ্ছে 40 বছরে বাবা এই মন্ত্রটা ওয়াহাবিদের মন্ত্র এটা ওয়াহাবিদের ট্যাবলেট
আপনি সুন্নি তো আপনার কাছে থাকবে কেন? আপনার আমার ঈমান ও আকীদা তো এটাই, আল্লাহ তখন আমাদের নবীকে বানিয়েছেন যখন কিছুই ছিল না। সর্বপ্রথম সৃষ্টি আর সর্বশেষে দুনিয়ায় নবীর আগমন। সৃষ্টি দুনিয়া যার দ্বারা সূচনা করেছেন আল্লাহ, তার দ্বারাতে দুনিয়ায় নবুয়ত খতম করেছেন। এটাই হলো আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত। দাসী ঝাড়ু লাগাতে লাগাতে আমার নবী পাকের পেশাব পান করে দিয়েছে। খুশবুওয়ালা পানি, এত সুন্দর সুঘ্রাণ, দেখুন এত সুন্দর পানি করে নিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝলেন পেশাব পান করে নিয়েছেন, তো এই কথা বলেননি যাই গালে আঙুল দিয়ে পেশাব বার করে দাও, বমি করো। বরঞ্চ নবী পাক বললেন, পেশাব যখন পান করে নিয়েছ, জেনে রাখো তোমার বংশে যত বাচ্চা জন্ম নেবে সব কস্তুরীর সুগন্ধওয়ালা জন্ম নেবে। আমাদের নবী পাকের পেশাব হলো মুবারক, তো পেশাব মুবারকের তুলনা হতে পারো না। আমার নবীর তুলনা হতে চাও? বলছেন না, আল্লাহ কোরআনে বলেছেন কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। তুমি জানো এই বাশারুম মিসলুকুমটা কিসের উপরে তাগিদ করে? কোরআনের অপব্যাখ্যা করে সমাজকে শেষ করে দিয়েছে। এই সমাজ এত অধঃপতনে যাওয়ার কারণ আমরাই, বক্তা আমরা যারা, তারা আপনাদের আমরা শেষ করে ফেলেছি। ঠিক কিনা বলেন? আমার নবীকেই তো চিনতে পারলেন না আপনি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা পোটা মোবারক, আমাদের হবে পোটা নবী পাকের কি? আচ্ছা, আপনি বিয়ে করেছেন বা কাউকে ভালোবেসেছেন, খুব মাঝে জীবনের থেকে বেশি ভালোবাসি, আপনি আবার গিয়ে বলতেন, হ্যাঁ রে তুই তো আমার ভালোবাসিস, তো সর্দি হয়েছে, এই একটা কাজ কর, এই আমার এই নাকের থেকে যেটা বেরোচ্ছে এটা তুই লে, হাতে করে মুখি মাখবে। এই কথা বলেন না কেন? মাখবে কেউ? আমাদের হলো পোটা, নাজাসাতে গালিজা, নাপাক। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাচ্ছেন, নাক থেকে যে আপনার কিনা জিনিসটা বার হয়, যেটাকে আমরা পোটা বলি, যেটাকে আপনারা বুঝবেন পোটা বললে, এই পোটা বার হয়েছে, তো সাহাবী রাসূল হাতে করে নিয়েছেন, চেহারাতে বলেছেন, তো কালো সাহাবী ধলো হয়ে গেছে, চেহারা থেকে নূর বার হচ্ছে। তা আমাদের নাক থেকে নাপাক প্রবাহিত হয়, আর আমার নবী পাকের নাক মুবারক থেকে আল্লাহর নূর প্রবাহিত হয়। নবী পাকের পোটা মুবারকের সমতুল্য না। তারা বলছে নবী আমাদের মতো। কোন দিক থেকে তোমার মতো? একটা দিক দেখাও। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? একটু গজল বলো কম বলেছি, কারণ সময় তো বেশি নেই, এজন্য গজল কম। তারপরে আমি একটু বলি, নইলে রাগ হবে। বলবো নাকি? বাংলা বলবো না উর্দু? জি, দুই রকম। ওই দেখেন, चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी, फज़ाओं की वो रागिनी, हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। जमी बने जमा बने, मकी बने मक्का बने, चुनी बने चुना बने, वो वजह गुल फिका बने। कहा ए मैंने आए खुदा ए किसी के सदक़े में बना, तो गायब से मिली नबी 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 नबी। जोरे हवे दमन दमन भरा नूर एलेने माँ का शोहर, हजरत अब्दुल्लाह घरे मामिनार उदरे, तिनी तो शाफियल मुस्नबी रहमतल लिल आलमीन, रसूल अल अरबी नबी नबी नबी
নবী 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 নবী। আগে দু কলি বোঝা যায়নি, কিন্তু এই 3 নম্বর কলিটা বোঝা গেছে না? এটা বাংলার, ওগুলো উর্দু। নবীজি নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় ইহসান যার বিয়াদবি করলে তাহার, এত বড় ইহসান যার বিয়াদবি করলে তাহার, সোজা দোজখেতে যাবি। নবী 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 নবী। আল্লাহুম্মা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান কোলে নিয়েছেন, কোলে নিয়ে এবার নিয়ে গেছেন ভিতরে, দুধ পান করাবেন। তা আমার আপনার নবী ডান স্তন পান করেছেন, বাম স্তন করেননি। আবার ঘুরিয়ে লাগাচ্ছেন, নবী আমার পান করছেন না। এখনো বলো কোরআন অবতীর্ণ হয়নি, এখনো নবুয়াত প্রচার হয়নি। নবী আমার শিক্ষা দিতে চাচ্ছেন আম্মা জানের কোল থেকে, দুধ মা। আল্লাহ কোরআনুল মাজিদে নিষেধ করেছেন ভাই যেন ভাইয়ের হক ফাঁকি না দেয়। তো আমি নবী জন্ম নিয়েছি মক্কাতে, কিন্তু তাইবা নগরে আপনার সন্তান আছে, আমি নবী জানি। তাই আপনার স্তনের দুধ পান করা বন্ধ করে দিয়েছি। আরে সর্বনাশ! জন্ম মক্কায়, খবর নিচ্ছেন তাইবা নগরে। আল্লাহ পাক আমার নবীকে কুল কায়নাতের জ্ঞান দান করেছেন, জোরে বলে। তাহলে আমার কোরআনের ফয়সালা এখনো নাজিল হয়নি, হুকুম নাজিল হয়নি, কিন্তু নবী কোল থেকেই কোরআনের বিধান জারি করেছেন। আরে কোরআন তো নাজিল হয়েছে পরে, আর আমার নবী পাক কোরআনের বিধান জারি করেছেন নিজের ঘর থেকে। আমিনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন হালিমা তো সাদিয়া কোলে করে দুধ পান করাচ্ছিলেন, তো নিজের বাপের ঘর থেকেই কোরআনের আইন আমাদের নবী জারি করেছেন। আর তুমি ঘরে কোরআনের বিধান না করে গলি গলি কোরআনের বিধান প্রচার করতেছো। ঘর থেকে শুরু করো, এটা নবী শিক্ষা দিয়েছেন। আব্বা আমার শুধু এতটুকুই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে অনেক কথা নিয়ে চলে যাচ্ছেন। এখন স্বামী হারেস আর হালিমাকে চিনতে পারছে। আচ্ছা, আমার বিয়ে করা স্ত্রী, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, জওয়ানিতে যে একটা রূপের একটা ভাব থাকে, বৃদ্ধা বয়সে কি তেমন থাকে? কথা বলেন, থাকে? থাকে না। এখন হালিমা তো সাদিয়া তো দুর্বল। এখন হারেস দেখতেছে যে আমার সম্মুখে আসতেছে, সে একেবারে হিষ্টপুষ্ট এবং গায়ের চামড়া ঢিলা ছিল, সে ঢিলা নাই টাইট, এবং আরো সুন্দরী একজন মহিলা, কোলে একটা পূর্ণিমা চাঁদের থেকে সুন্দর বাচ্চার চেহারা থেকে, চেহারা মোবারকা থেকে আপনার চন্দ্রের নাই কিরণ ঝলক মারতেছে। যা চেহারা সম্পর্কে আল্লাহ পাক বলেন যা চেহারার কসম আল্লাহ খেয়েছেন, আপনি সেই নবীর তুলনা করতেছেন যা চেহারার কসম আল্লাহ করেছেন কোরআন শরীফে। হযরতে হারেস বলে যে আমি দেখতেছি চন্দ্রের থেকে সুন্দর। হ্যাঁ গো, কে তুমি? তো হালিমা তো সাদিয়া। আরে বিয়ে করে এতদিনের সংসার ভালোবাসা, আজ যদি হঠাৎ বলে একটুখানি গেলাম, কিছুক্ষণের সময়ের ব্যবধানে আজ স্বামী আমাকে চিনতে পারছে না, তাহলে ইয়ে জীবন আমার বেকার হয়ে গেল নাকি? হালিমা উত্তর দিতে যে স্বামী আমাকে আপনি চিনতে পারছেন না, আমি আপনার বিয়ে করা স্ত্রী হালিমা তায়েবা নগর থেকে এসেছি। না, বিশ্বাস হয় না,
কারণ আমার স্ত্রী দুর্বল, গায়ের চামড়াগুলো ঢিলা, তার চেহারার জ্যোতি শক্তি অনেক লোপ পেয়েছে। তুমি তো সুন্দরী, তোমার গায়ের চামড়া তো ঢিলা না। 6 মাস থেকে আমার বিবি জ্বরে ছিল, তোমাকে তো জ্বরওয়ালা মনে হয় না। সঙ্গে সঙ্গে বলছে, স্বামী আমার এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি, আমার দেহে বড় একটা শিহরণ শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আমার জ্বর, 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে। স্বামী দূরে ঠেলে দিবেন না বলি, আমি আপনার বিবি হালিমা, আপনি আমারে চিনতে না পারলেও আমি আপনার কদমে আরজি জানাই, ওগো আমার স্বামী, এই বাচ্চাটার বরকতে আমার ঢিলা চামড়াটা টাইট হয়ে গেছে। আমি হালিমা দুর্বল ছিলাম, সবল বাচ্চার বরকতে হয়েছি। শুধু এতটুকুই নয়, আমি হালিমা যে রূপের জ্যোতি ছিল এখন কমে গিয়েছে, কিন্তু এই বাচ্চার সাদকাতে আগের তুলনায় ডবল সুন্দরী আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। অন্য কিছু নয় স্বামী, এসব হলো এই বাচ্চার বরকত। এরকম নবী পেয়ে খুশি না আমরা? খুশি না? আল্লাহ পাক নিজেই বলেন, বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হায় হায়, আমার নবীর আগমন কত সুন্দর আগমন। নবী পাকের যেমন আগমন দুনিয়ায় কোন বাচ্চা এমন আগমন করেনি, না আজ পর্যন্ত কেউ করেছে, না ভবিষ্যতে কেউ করবে। কোন দিক থেকে আমরা নবীর মতো নয়। একটু আগে আসুন না বাবা, অনেক চাপ হচ্ছে, দেরি হচ্ছে, একটু কাছে আসুন। আর মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আসুন। ইয়া রাসূলুল্লাহ, একটু পড়ুন না বাবা, মোহাব্বতে একটু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুখে পড়ুন আর আগে আসুন। একটু পিছনে নিজের ভাইকে, আমরা সব নবীর সেনা সেজেছি আজ। আমার মায়েরা যারা এসেছেন নবীর মোহাব্বতে, আপনারা একটু আগিয়ে আগিয়ে বসুন। আমার অন্য মা বোনদের বসার একটু মেহেরবানি করে সুযোগ করে দিন। কথা একটু আস্তে বলুন, কারণ আপনাদের গলার আওয়াজটা আল্লাহর হাবিব তেজ করতে নিষেধ করেছেন। মায়েরা আমার, এজন্য একটু আস্তে কথা বলবেন। বাবা 5টা হাড়ি এক জায়গায় থাকলে একটু আওয়াজ তো হয়, কিন্তু করবো কি, এ তো সবাই জানে। এমনি আপনাদের এখানে মায়েরা জোরে তেমন কথা বলেন না, কিন্তু পরিস্থিতিতে হয়তো আর একটা জায়গা হচ্ছে না, সে কিছু বলছে, কিন্তু এই মাইকের আওয়াজ একটু জোরে না বলে সে শুনতে পাবে না বলে একটু জোর হয়ে যাচ্ছে। দয়া করে মায়েদের বলবো, মা একটু আস্তে কথা বলুন, কারণ আপনার আওয়াজটাও পর্দা। আপনাদের এখানে মায়েরা জোরে জোরে নামাজ পড়ে না আস্তে আস্তে পড়ে? 5 ওয়াক্ত নামাজে আস্তে পড়ে না? যেমন আমরা জোহর আসর পড়ি, ঠিক ওই রকম আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজে আস্তে পড়ে। তাহলে নামাজ পড়ার সময় আস্তে, আর ঝগড়া করার বেলায় না। না, এখানকার মায়েরা সব জোরে ঝগড়া টগড়া করে না। খুব ভালো। মায়েদেরকে আরো বলবো, জননী আমার, আপনি আপনার আওয়াজকে পর্দার মধ্যে রাখুন, কারণ হাবিবে পাক জানিয়েছেন পৃথিবীর জমিনে যদি কোনো মহিলার গলার আওয়াজ উঠোনের লোক শুনতে পায়, তাহলে তার জিহ্বাটাকে টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে, যার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। আম্মা, আপনি জোরে কথা বলবেন না, কারণ আপনার জবানেরও দাম বেশি। কথা বুঝতে পারেননি? আপনার জবান কত সুন্দর। যাই হোক, আপনার মতো একজন মা গৌসে আজমকে জন্ম দিয়েছেন, আপনার মতো একজন মা খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন, আপনার মতো একজন মা সরকারে আলা হযরতকে জন্ম দিয়েছেন, আপনার মতো একজন মা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলীকে জন্ম দিয়েছেন, আপনার মতো একজন মা আব্দুল কাদির মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুরকে জন্ম দিয়েছেন, আপনার মতো একজন মা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীকে জন্ম দিয়েছেন, আপনার মতো একজন মা বসাকি হুজুর রহমাতুল্লাহ আলীকে জন্ম দিয়েছেন। তারাও মা, আপনারাও মা। আপনারা তো সেই মায়ের জাত। আপনাদের এই ফ্যাক্টরি থেকে
কেউ আল্লাহর ওলি হয়েছে, আপনাদের মতো মায়ের পেট থেকে ফ্যাক্টরি থেকে কেউ আল্লাহর নবী হয়েছে, গৌস হয়েছে, কুতুব হয়েছে, আব্দাল হয়েছে, আবার আপনাদের ফ্যাক্টরি থেকে বার হয়ে চোর ডাকাত হয়েছে, হয়নি? কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, নাকি? মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ওরে কাফের মুমিন তফাৎ হয় প্রেমেরই উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় প্রেমেরই উপরে। ওগো এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বাবা? বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙিবে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙিবে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, ওরে আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। হাসর মিজান পুল সিরাতে, হাসর মিজান পুল সিরাতে, নাই কোনো তার জাযা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না স্বামী বড় আনন্দিত হলেন, এবার চললেন। সবাই তো ওভারটেক করে যাচ্ছেন, যে সব মহিলারা আগে অন্য বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিল, সবাই জিজ্ঞাসা করে, হালিমা কি ব্যাপার, তুমি কি উটনি পাল্টে দিয়েছো? হালিমাতুস সাদিয়া বলেন, উটনি পাল্টাই নাই গো, যে উটনি তাই ছিল, এ যা কিছু দেখছো সবাই বাচ্চার বরকত। জোরে বলো। আমার নবী পাককে দেখতেছেন, তাদের চোখে যেন ঝলক, যেমন বিজলি চমকালে হয় না, হট করে একটা কেমন লাগে, হাজি সর্বনা কেমন বাচ্চা গো, দেখে স্বাদ মিটলো না, চলো সব চলো হালিমার বাড়ি চলো। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে ভিড় লেগে গেছে।
হালিমা একটু বাচ্চাকে দেখাও না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না দেখান, তা প্রতিমধ্যে আসতে যে ক্লান্তি ছিল আমার নবীকে দেখার সাথে সাথে সব দূর হয়ে গেল। হালিমা এ তো দুনিয়াবি কোনো বাচ্চা মনে হয় না, এ তো রহমতি বাচ্চা, যার দেখার সাথে সাথে আশা কষ্ট ভুলে গেছি। হায় হায়, এখন অনেক কথা বাবা। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, সকালবেলা সব মানুষ ভিড় লেগে গেছে। হালিমা খবর কি ব্যাপার আপনারা? হালিমা এখান থেকে কস্তুরী সুঘ্রাণ আমরা পাচ্ছি। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुभान अल्लाह। আপনার ওসিলা সবাই চমকে গেছে, আমাদেরকে একটু চমকে দেন। বরসতা नहीं देख कर अब्र रहमत, बदो पर भी बरसा दे बरसाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाली। ज़रे बोलो तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। এসেছেন আব্বাজি আমার এমনি করে, আমার নবী পাকের জিন্দেগি অনেক বৃত্তান্ত, লম্বা জীবন। যাই হোক না কেন বাবা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থাকাকালীন এমন ঘটনা ঘটে গেল, তাইবা নগরীর সমস্ত মানুষের হাজির হয়ে গেল হালিমা। যে বাচ্চাটাকে দেখতে দেখতে আমাদের পেরেশানি দূর হয়ে যায়, ক্লান্তি দূর হয়ে যায়, কষ্ট দূর হয়ে যায়। হালিমা বাচ্চাটা যদি একবার গায়ে হাত দিয়ে দেয় রোগ ভালো হয়ে যায়। হালিমা গো আমার বাচ্চার গায়ে একটু হাত দিয়ে দাও, এই অসুস্থর গায়ে একটু হাত দিয়ে দাও। এইভাবে যখন ভিড় লেগে গেল, হালিমা তো সাদিয়া দেখেন বড় পেরেশানি, বাড়ির সম্মুখে একটা গর্ত করে রেখেছে, ওই গর্ত দিয়ে পানি ভরাট করে দিয়েছে। হে যুবক জওয়ানেরা আমার, ওই পানিগুলো যখন আপন আপন মানুষ তাদের পাত্রে ভরে নিয়ে চলে যায়, পানিটা পান করে নেয়, যত রকমের মহামারী হোক না কেন আমার আল্লাহ পাকের হাবিবের কদম মোবারক লাগা পানিতে তারা শেফা পেয়ে যায়। সরকারে আলা হযরত লিখছেন, जिसकी तलवों के धुवन है आबे हयात, जिसके तलवों के धुवन है आबे हयात, है ओ जाने मसीहा हमारा नबी, सबसे औला ओ आला नबी, सबसे औला ओ आला हमारा नबी। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, নবী পাকের জিন্দেগি শেষ করার মতো ক্ষমতা নাই। আব্বা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের প্রিয় সাহাবী, তিনি বলছেন, আমি হাসান বর্ণনা দিতেছি, আপনার মতো সুন্দর আল্লাহ কাউকে বানাননি, আপনার মতো সুন্দর কোন মা আজ পর্যন্ত কোন সন্তানই জন্ম দেননি। জিবরাইল আমিন নিজে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত দেখেছি, আমি আসমান জমিন সব ভ্রমণ করেছি, কিন্তু আপনার মতো সুন্দর আমি জিবরিল দেখিনি। যাই হোক না কেন বাবা, সেই নবীর মোহাব্বতে আজ মিলাদ উদযাপিত হয়েছে, জশ্নে ঈদে মিলাদুন নবী আমরা করতে পেরেছি। আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন। আমাদের জীবনে বেশি বেশি করে সেই নবী পাকের জীবন আদর্শকে বজায় রাখবো, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন। বাবা আমার, নামাজি হবেন, দাড়িওয়ালা হবেন। আপনাদের কাছে বিনতি ভাবে আমি নিবেদন করব, যেহেতু পরিস্থিতি মাইক তেমন ভালো নয়,
জেনারেটরে একটু অসুবিধা হয়ে গেছে। এখন মসজিদেরই আপনাদেরই মসজিদেরই এই নিয়ে যেটুকু কথা বলি, যতটা আওয়াজ যায়, আগামী বছর যাতে করে সুন্দর করে আবার এই নবী দিবস উদযাপিত করতে পারা যায়, যার কারণে আপনারা যদি থাকেন কেউ নবী প্রেমিক, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো ইতিপূর্বে মসজিদে, মাদ্রাসাতে, ঈদগাহতে, হজ করে, নামাজ পড়ে, রোজা রেখে, দান করে, খয়রাত করে যত কিছু উপার্জন করে রেখেছো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি আল্লাহ তাআলা আরো বেশি দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ ने दिया। এই তো আল্লাহুম্মা, কি অবস্থা বলেন? ওদের নেই মামার কানা মামাই ভালো, কি অবস্থা বলেন? বাবা যখন কিছুই হবে না, তো সে বলে না কি করব, মামা মোটে নেই, তো একটা কানা ছিল মামা, তাই নিয়ে চলছে। তাই কথাই আমাদের বলে নেই মামার কানা মামাই ভালো। তো নেই যখন, তা আমাদের অল্প ছোট বক্সই ভালো, কি বলুন? যাই হোক, কে আছেন যে নবীর মোহাব্বতে আগামী বছরে জশ্নে ঈদে মিলাদুন নবীর জন্য 10টা কেজি গোশত আপনি দিতে পারবেন? একটি ছেলে মার্দে মুজাহিদ নবী প্রেমিক একজন ব্যক্তি নেই, 10 কেজি গোশত দিবেন। আব্বা আমি আমিনউদ্দিন আপনাদের জন্য দোয়া চাইবো। আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো তার থেকে বেশি দেব। একটি দিরহাম যদি কেউ জশ্নে ঈদে মিলাদুন নবীতে ব্যয় করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, উহুদ পাহাড় সমতুল্য দান করলে যা হয়, এক দিরহাম ব্যয় করলে তাই পাওয়া যাবে। এ জোরে বলুন না। নাই কেউ 10 কেজি গোশত দিবেন জশ্নে ঈদে মিলাদুন নবীতে, মায়ের নামে, আব্বার নামে, রাসূলে পাকের মোহাব্বতে, একজন সন্তান নেই। কি নাম আব্বা? আব্বার নামটা লেখেন, একটু লেখেন। ওখানে বসুন একজন। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত, নারী রিসালাত। ওনার ভালো নাম কি? মন্টু ভাই, ওনার ভালো নাম মন্টু ভাই। দিবেন 10 কেজি গোশত, আল্লাহ বানিয়ে দেন আমার নবী পাকের দোস্ত। নারী তাকবীর। বাবা মন্টু ভাই নামে বাবা এই মেহফিলেতে ছিল, 10 কেজি গোশতের ওয়াদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। নারী তাকবীর। আর একজন হবে না বাবা, 10 কেজি গোশত দিবেন, জোড়া হবে। কে আছেন মার্দে মুজাহিদ? আব্বা মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে, আব্বা আমার নিজের সন্তানের নামে নবী পাকের জশ্নে মিলাদুন নবীতে দেবেন? নাই বাপ। 2 নম্বরে একজন হবে বাবা, পয়সা সবার আছে, কিন্তু সবার পয়সা আমার নবীর মিলাদুন নবীতে জমা হয় না। কি নাম আব্বা? হ্যাঁ, মোহাম্মদ কবিরুল ইসলাম। বলুন জিন্দাবাদ। কত সুন্দর মোহাব্বতি মানুষ ছিল কিনা ছিল বাবা, দানে বোঝা গেল। 10 কেজি গোশত বাবা ওয়াদা করে গেল। এ রব্বুল আলামিন তার সংসার জীবনে যারা গহীন কবরবাসী, সকলে কবরে আযাব মাফ করে দিন। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ, পবিত্র নূর নবী দিবস, নারে তাকবীর, নারে রিসালাত। 3 নম্বরে একজন দেন বাপ, জলদি জলদি গোশত দিবেন। কমবে না, কমবে না, দিলে আল্লাহ বেশি দিবেন। ওয়াদা করে মাতজুব রেখেছেন, আল্লাহ বেশি দিবেন বলেছেন। কত দিবেন বলেননি, তবে আর একটা হাদিস শোনাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিয়ারাজে যান, আল্লাহর দিদারে, জান্নাতের কাছে গেলেন, তো জান্নাতে একজন নবী আছেন। হুজুর ভালো করে, হুজুর আমার দিকে তাকান, হুজুর আমার দিকে তাকান। আমার নবী যখন মিরাজে যান, মিয়ারাজে যাওয়ার সময় জান্নাতের গেটে গেলেন, তো জান্নাতে একজন নবী আগে থেকে ঢুকে আছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আগে থেকে ঢুকে আছেন। ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করছেন, ভাই কেমন আছেন?
তো ইদ্রিস নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5000 বছর আমি জান্নাতে আছি, কিন্তু এখনো জান্নাতের কোন নিয়ামত আমি ভোগ করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো জান্নাতের একটা গলিও ভ্রমণ করে শেষ করতে পারিনি। কয় হাজার বছর? 5000 বছর। ইদ্রিস নবী বলছেন, আমার নবী সংবাদ দিয়েছেন। শুধু তাই নয়, নবী গো, এই যে একটা গলি ঘুরতেছি, তা যেখানে যাই শুধু দেখতে পাই আখেরি নবীর অমুক উম্মাতের নামে মহল, আখেরি নবীর অমুক উম্মাতের নামে মহল, আখেরি নবীর অমুক উম্মাতের ঘর, আখেরি নবীর অমুক উম্মাতের ঘর। হুজুর, 5000 বছর শুধু আপনার উম্মাতের ঘর শেষ করতে পারিনি। জোরে বলুন না, আরো জোরে বলুন না। তাহলে আমাদের নাম সেখানে আছে বলে মনে হয়? যদি নাম বানাতে চান, জশ্নে ঈদে মিলাদুন নবীতে ব্যয় করুন। আল্লাহর হাবিব বলেন, বর্ণনা করেছেন, এটা সঠিকভাবে সঠিক কথা বলেছেন। তাহলে কে আছেন 3 নম্বরে 10টা কেজি গোস্ত দিবেন? কোরআনের ফয়সালা দিয়েছে। আমি ঘরের কথা বলিনি। এই হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউনের ব্যাখ্যা পড়ুন, তাফসীর কারকগণ কি বলছেন। জশ্নে ঈদে মিলাদুন নবীতে ব্যয় করলে লাভ আর লাভ। কে আছেন 10 কেজি গোস্ত দেবেন? বেশি দাম না বাবা, না হয় কত হবে? 3000 হবে নাকি? 10 কেজি কে দিবেন? 3 নম্বরে একজন নাই, মায়ের নামে দিবেন। বলেন, ওদিক থেকে লিখাচ্ছে কি নাম? নামটা তো বলতে হবে। ও যে দুটো, ও সেই দুটি, ওই যে দুটি হলো 3 নাম্বার। আমি মনে করলাম একজন মনে হচ্ছে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া হাবিবাল্লাহ। নাই বাবা, 3 নম্বরে একজন হবে 10 কেজি গোস্ত। এবার প্রায় 75 কেজি মতো গোস্ত হয়েছে রান্না। আগামীতে তো লোক আরো বেশি হবে। যেসব ছেলেরা এখন কম খায়, আগামী তার একটু বেশি খাবে। 10 গ্রাম হলেও বেশি খেতে শিখবে, নাকি বলেন? তো কে আছেন দিবেন নবীর মহাব্বতে? নেই নেই, এত মানুষ। আব্বা আমার, আচ্ছা বলুন, এই মেহফিলে পয়সা নেই কার? সবার। সবার পয়সা আল্লাহ নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীতে কবুল নাই। আপনারা জানেন না হয়তো নবী দিবসে কেমন ব্যয় হয়। এই দুনিয়াটা আল্লাহ যার ওসিলাতে সৃষ্টি করেছেন, তিনি আমাদের নবী। কথাই বলো, এই জন্য গজলে অনেক কিছু বলেছি। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। আবু জেহেলের হাতের বেজাত পাথরকে কলেমা পড়ায়, হবে না কারো দ্বারায়। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবী পাকের হুকুমে। জোরে বলো, নবীকে পরীক্ষা করার জন্য কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নবী হন, গাছটা যদি আপনার কদমে ঝুঁকে, নবী আমার বললেন যাইয়া বলো। নবী ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে ডাইনে বামে সামনে পিছনে ঝুঁকে আপনার শিকড়গুলো তুলে নিয়ে ওড়াল মেরে নবীর কদমে ঝুঁকে গেছে। জোরে বলুন। আবার নবীকে মানুষ না চিনলেও তৃণলতা নবীজিকে চেনে, গাছপালা হরিণী পাথর নবীজিকে চেনে,
আজ কিছু উম্মাত আমার নবীজিকে চিনতে পারে না। জওয়ান যুবক আমার, ওই নবীর প্রেম যাদের অন্তরে, তারা অর্থের মায়া করে না, রাসূল পাকের মহব্বতে তারা ব্যয় করে দেয়। দিলে লাভ হবে। 1 দিরহাম ব্যয় করলে উহুদ পাহাড় পরিমাণ। শুধু তাই নয়, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যদি কেউ 1 দিরহাম ব্যয় করে উহুদে হুনাইনের যুদ্ধে আর বদরের যুদ্ধে শরীক হলে যা সওয়াব হয়, 1 দিরহাম নবী পাকের জশ্নে মিলাদুন নবীতে ব্যয় করলে তাই সওয়াব হয়। উসমান জিন নুরাইন বলেছেন 1 দিরহাম দেখো আবার চলে যায় না। হ্যালো, মাশাআল্লাহ, নারে তাকবীর। হয়নি আওয়াজ, মোহাব্বতে নারে তাকবীর। আচ্ছা 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 আচ্ছা, আজকে জলসার 12টা বেজে গেছে। বাবারা, কি জানাচারের জন্য হলো না কারেন্ট এসেছিল চলে গেছে? একটুখান করে আসে আর চলে যায়। সহাই নিবাসী মোহাম্মদ জুম্মান আলী সাহেব 5 কেজি গোস্ত, নারে তাকবীর। এরকম আওয়াজ দিলে কেউ দান করে? একটু মোহাব্বতে নারে তাকবীর। আচ্ছা, এখানে নেই, একটা বক্স চলছে, বহু মানুষ, আমরা যদি সবাই মিলে আওয়াজ দিই তা আওয়াজ আরো বেশি হবে না? নারে তাকবীর। হয়নি, আরো জোরে নারে তাকবীর। আয় আল্লাহ, তোমার জশ্নে ঈদে মিলাদুন নবীতে যারা আওয়াজ করবে, আল্লাহ তুমি তাদের আওয়াজকে আরো বুলন্দ করে দিও। জোরে বলি আমি মোহাব্বতে নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। যত ভলিউম সব নারে তাকবীর। ভোগ মোহাব্বতে নারে তাকবীর। এতক্ষণে মনে হয়েছে যে জলসা হচ্ছে। ইয়া আল্লাহ, সত্যি তো আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত নবী প্রেমিক কখনো দুর্বল থাকে না। আর হ্যাঁ, ও ওই জন্য আমি আসতে বলি বলে আপনারাও আসতে বলেছেন, তাও হতে পারে। হ্যাঁ, আপনাদের দোষ না, দোষটা আমার। হ্যাঁ, একটু মোহাব্বতে দেখি, আর একবার টেস্ট করি। নারে রিসালাত। আওয়াজ আছে হুজুর? আপনাদের লোক কত চালাক, বুঝেছেন? বিশাল চালাক মানুষ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন না আমিন। কেউ যদি আমাদের জন্য দোয়া দেয় তাহলে আমাদের কি বলতে হবে? আমিন বলতে হবে, না কি বলুন? যাই হোক, সত্যি আপনাদের এই উপস্থিতি আর আপনাদের হাজিরি দেখে বোঝা যাচ্ছে আপনার সত্যি নবী প্রেমিক। আব্বা আমার হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণনা, যদি কেউ 1 দিরহাম ব্যয় করে তাহলে বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ যেটা ইসলাম ইতিহাসের, সেই যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। 17ই রমজানে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধেতে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছিলেন। 313 জন ছিল সাহাবী রাসূল। হে বাবা, যে যুদ্ধেতে, যে জিহাদের মাঠে মাআজ ও মাউদ ছিলেন, যাই হোক, ওই জিহাদে শরীক হওয়ার সওয়াব 1 দিরহাম জশ্নে ঈদে মিলাদুন নবীতে ব্যয় করলে সওয়াব। আরো জোরে বলুন। এটা আমি বলিনি, নবী পাকের 3য় নাম্বার সাহাবী উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তাহলে 1 বদর যুদ্ধে আর 1 হুনাইনের যুদ্ধে, এই 2 যুদ্ধের সমান সওয়াব 1 দিরহামে হবে।
তা আপনি 5 কেজি গোস্ত দিচ্ছেন, 10 কেজি গোস্ত দিচ্ছেন, 10 কেজি চাল দিবেন, কে বাবা পেঁয়াজ, আলু, লবণ, ডাল ইত্যাদি ইত্যাদি। এ মায়েদের দিক থেকে এক প্লাস্টিকের ঝুড়ি, অনেকটাই আমার আম্মা জানেরা টাকা পয়সা দিয়েছেন। আল্লাহ আমার মায়েদের কবুল করুন, আরো সরে বলি আমিন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রহবে না। বাবা ওই যে ঝুড়ি নিয়ে যাচ্ছে কমিটির ছেলেরা, শরীক থাকেন বাবা। অনেকে যদি আপনি 10 কেজি না দিতে পারেন, 5 কেজি তো পারেন, তা 5 কেজি করে অন্তত 10 জন ব্যক্তি দেন, 5 কেজি করে 10 জন ব্যক্তি দেন, যা আল্লাহর নবীর মোহাব্বতে 5 কেজি গোস্ত দেব, 10 জন ব্যক্তি দেন। জি জি আছেন বাবা, 5 কেজি গোস্ত কে আছেন? আর 10 জন ব্যক্তির কাছ থেকে নেব। কি নাম বলেন? আব্বা নাম কি? আমার আব্বার নাম বলেন, কি নাম? না মহাসিন আলী বৈদ্য। 5 কেজি গোস্ত। নারে তাকবীর, আরো জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ দান কবুল করুন, আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দিন, রুজি রোজগারে বরকত দিন, সংসার জীবনে দ্বারা কবরবাসী কবরে আযাবকে মাফ করে দিন। যদি আল্লাহুম্মা আমিন। হারু শেখ 5, মোহাম্মদ আরু সাহেব 5 কেজি গোস্ত আল্লাহ বানিয়ে নেন নবী পাকের দোস্ত। মোহাব্বতে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখাইয়া মরণ দিও না। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাবা 3 নাম্বার আর একজন হবে না, 5 কেজি গোস্ত, দুটো হলো। 3 নাম্বারে একজন, 10 জন চেয়েছিলাম লাস্টে, 3 নাম্বারে একজন 5 কেজি গোস্ত দেন বাবা। আল্লাহ রহমত ঝরতেছে আপনাদের, আপনার কিনা কুমারপুর সহাইপুরে আপনার কিনা রহমত ঝরতেছে। আজ নবী আমার রহমাতুল লিল আলামিন জগতে এসেছেন এই মাসে, আজ আপনাদের গ্রামে রহমত ঝরে, পানি ঝরতেছে। এ যুবক আসেন না, 3 নাম্বারে একজন 5 কেজি গোস্ত দেবে। 5 কেজি গোস্ত, বেশি চাইনি। নাই বাবা 3 নাম্বারে এতটুকু নবীর দিওয়ানা। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, গোশ চাইলে দেব না। এরম ভাব নাকি? ও আমার বন্ধু বাবাজি, আপনার 3 নাম্বারে একজন কে আছেন 5 কেজি গোস্ত দেবেন বাবা? নেই। 3 নাম্বার, 4 নাম্বার, এখনই যেখান থেকে আমি বলেছি ওখান থেকে। ও তো ছিল 25 কেজি আলাদা রেখে দিয়েছি, ও আমি আলাদা রেখে দিয়েছি 25 কেজি। আমি জানি 4টে 5 হচ্ছে, 10 কেজি 2 জন হয়েছে, আর 5 কেজি ওয়ালা 4 জন হয়েছে। মোট আমার আন্দাজ 40 কেজি গোস্ত হয়েছে, কিন্তু আমার তার 8 জন দরকার। 3 নাম্বার, নারাই থাকবে। আল্লাহ গোপনে দিয়েছে 1000 টাকা, পকেট যেন তার না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে আমার নবী পাকের সঙ্গে হয় যেন তার দেখা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারাই থাকবে। 3 নাম্বারে একজন 5 কেজি গোস্ত, একজন 5 কেজি গোস্ত হবে না বাবা? কি নাম আব্বা? মিন্টু, বিল্টু, মোহাম্মদ বিল্টু সাহেব, বলুন জিন্দাবাদ। বাবা নবীর আশিক বসেছিল মেহফিলেতে, ছিল কিনা ছিল বাবা দানে বোঝা গেল। 5 কেজি গোস্ত বাবা ওয়াদা করে গেল। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। দানটুকে কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর, জোরে দেন তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ আমার 3 নাম্বারে ভাইজান আমার দান করেছেন, আল্লাহ কবুল করে নিন।
রুজিতে রোজগারে বরকত দিন। আরো জোরে বলুন। একটু হয় না বাপ? আর কে আছেন জলদি করে বলুন। আকবর আলী 5 কেজি গোস্ত। নারে তাকবীর। কটা হলো? 4 নাম্বার আকবর আলী 5 কেজি গোস্ত। মোশাররফ হোসেন 1000 টাকাও। আল্লাহ তার পকেট যেন না হয় ফাঁকা। যারা দিচ্ছেন গোস্ত বানাবেন নবী পাকের দোস্ত। যারা দিচ্ছেন গোস্ত বানাবেন সিদ্দিক আকবরের দোস্ত। যারা দিচ্ছেন টাকা স্বপ্নের মাঝে আমার নবীর সঙ্গে করিয়ে দিবেন দেখা। লা ইলাহা। সফর আলী সাকবার আলী বৈদ্য সাহেব, তিনিও দেবেন 5 কেজি গোস্ত। 5 নম্বরে একজনের নাম হলো, আল্লাহ কবুল করে দিন, আল্লাহ দিতে বরকত দিন। আর 5 জন বাকি। জোরে তাকবীর, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। হবে না বাবা আমার? দেখেন 5টা হয়ে গেল। 6 নম্বরে কে আছেন? 6 নম্বরে একজন দেবেন 5 কেজি গোস্ত। বেশি চাইনি বন্ধু, 5 কেজি গোস্ত হবে? এত মানুষ। আর 5টা হলে আমি গোস্তর পর্বত হয়ে দেব। নাই নাই বললে হয়েছে, বলা হয়েছে। উনি 5 নম্বরে হয়েছে বলেন। আর কে আছে? 6 নম্বরে গোস্ত দেবেন 5 কেজি গোস্ত। আব্বা আমার কিছু যাবে না সঙ্গে। বলে মোটে টাকা নেই, রাস্তার ধারে 1 শতক জমি বিক্রি হবে, যার দাম হলো এখন 9 লাখ টাকা। আমি ওইটাই নেবো। খবরদার 50,000 বেশি দেবো জানো। এই মৌলভী সাহেবকে দিস না, আমি আমিনুদ্দিনকে দিবি। বল দিবি কিনা বল। মোটে টাকা নেই। 9 লাখের জায়গায় 50,000 তখন বার হবে। কিন্তু জান্নাতে ঘর বানানো হবে। একজন ব্যক্তি 5 কেজি গোস্ত দিতে পারে না। এ বাবা হয় না? 6 নম্বরে 5 কেজি গোস্ত। হয়তো আমি আপনাদের কাছে মোহাম্মদ ছোট্টু 6 নম্বরে 5 কেজি। আল্লাহ বানাবেন তাকে মসজিদের পাঞ্জেগানা নামাজি। যদি বলুন আল্লাহুম্মা আমিন। আরো যদি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। নামাজি ইমানদার না বানায়া মরণ দিও না। নারে তাকবীর। ওই আচ্ছা 7 নম্বরে একজন হবে বাবা। 7 নম্বরে 5 কেজি গোস্ত। 7 নম্বরে 5 কেজি গোস্ত হবে। রাগ হচ্ছে আপনাদের? রাগ হয়নি? যুবক একটু হলে দিলে ভালো হতো, কারণ অনেক আবার বন্ধ হয়ে যাবে না তো? মাশাআল্লাহ। আবার বন্ধ না হয়ে যায় একটু টেস্ট করেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই তো জোর আছে মোহাব্বতে। নারে তাকবীর, নারে তাকবীর। সোহাইপুরের মিলাদুন নবীর জলসা, কুমারপুরের মিলাদুন নবীর জলসা। নারে তাকবীর। এই তো নবীর আশীর্বাদ। কি করব, মন খারাপ, বলে বৃষ্টি হচ্ছে, কি করব। তাজফর সাহেব 1000 টাকা। নারে তাকবীর। মল্লে পাড়া থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা 7 নম্বরে হয় না 5 কেজি? 7 নাই নাই 7 নম্বরে নেই। কোনটা? নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হইরা, রাসূল
পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ যার কাদাম জমিনে পড়িলে দুনিয়ার হয় নিরাজ রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জুমে যার দরবার আজকে জিবরাইল জুমে যার দরবার জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ আব্বা আমার কে আছেন 7 নম্বরে 5 কেজি গোশত দেবেন नबी नबी मेरा नबी नबी